গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহটি অনেক নারীর জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এই সময়েই সাধারণত মাসিক বন্ধ হয় এবং আপনি একটি হোম প্রেগন্যান্সি টেস্টের মাধ্যমে গর্ভাবস্থা নিশ্চিত করতে পারেন। যদিও এটি এখনও গর্ভাবস্থার একদম শুরুর ধাপ, আপনার শরীরে এবং অনাগত শিশুর মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমরা গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে থাকছে চতুর্থ সপ্তাহের গর্ভাবস্থায় কত মাস কত দিন, চতুর্থ সপ্তাহে গর্ভবতীর শারীরিক কি পরিবর্তন হয় তার বিস্তারিত, চতুর্থ সপ্তাহে বাচ্চার শারীরিক পরিবর্তন যেমন আকার, ওজন ইত্যাদি। চতুর্থ সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে এবং মেনে চলতে হবে, যা খাদ্য তালিকায় রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, জীবনযাপনে যা পরিবর্তন আনতে হবে। ১. গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহ, কত মাস কত দিন। গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহটি প্রথম ত্রৈমাসিকের অর্থাৎ ১ থেকে ১২ সপ্তাহের একটি অংশ। এই সপ্তাহে আপনি আনুষ্ঠানিকভাবে ১ মাসের গর্ভবতী। গর্ভাবস্থার গণনা শেষ মাসিকের প্রথম দিন থেকে শুরু হয়। এই সময়ে ভ্রূণের বয়স আসলে প্রায় ২ সপ্তাহ। এটি সেই সময় যখন নিষিক্ত ডিম্বাণু বা ব্লাস্টোসিস্ট জরায়ুর আস্তরণে পুরোপুরি ইমপ্লান্ট হয়ে যায় এবং হরমোন উৎপাদন শুরু হয়। ২. চতুর্থ সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। এই সপ্তাহেই আপনি গর্ভাবস্থার প্রথম দিকের কিছু লক্ষণ অনুভব করতে পারেন, যদিও প্রতিটি নারীর অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। মাসিক বন্ধ হওয়া, এটি গর্ভাবস্থার সবচেয়ে সুস্পষ্ট এবং প্রথম লক্ষণ। যদি আপনার মাসিক সময়মতো শুরু না হয়, তবে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আপনি গর্ভবতী। বমি ভাব বা মর্নিং সিকনেস। যদিও এর নাম মর্নিং সিকনেস, এটি দিনের যে কোনো সময় হতে পারে। এটি তীব্র না হলেও অনেকেই হালকা বমি ভাব বা খাবারে অরুচি অনুভব করেন। এটি মূলত হরমোনের পরিবর্তনের কারণে হয়। স্তনে কোমলতা বা ব্যথা, স্তন ফুলে যেতে পারে, স্পর্শ করলে ব্যথা হতে পারে বা নিপলস বেশি সংবেদনশীল মনে হতে পারে। এটি প্রোজেস্টেরন হরমোনের বৃদ্ধির কারণে হয়। ক্লান্তি, শরীর নতুন জীবনকে ধারণ করার জন্য প্রচুর শক্তি ব্যবহার করছে, তাই তীব্র ক্লান্তি অনুভব করা স্বাভাবিক। প্রোজেস্টেরন হরমোনের উচ্চ মাত্রাও ক্লান্তির একটি কারণ। ঘন প্রস্রাব, জরায়ু বড় হতে শুরু করার কারণে মূত্রাশয়ের ওপর চাপ পড়ে, ফলে ঘন প্রস্রাব হতে পারে। হালকা ক্র্যাম্পিং বা স্পটিং, কিছু নারী হালকা ক্র্যাম্পিং বা মাসিকের ব্যথার মতো বা সামান্য বাদামি বা গোলাপি স্পটিং বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং অনুভব করতে পারেন। এটি স্বাভাবিক, কিন্তু রক্তপাত বেশি হলে বা ব্যথা তীব্র হলে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। মেজাজের পরিবর্তন, হরমোনের ওঠানামার কারণে আপনি আবেগপ্রবণ বা মেজাজ পরিবর্তনশীল মনে হতে পারে। খাবারে অনীহা বা আকাঙ্ক্ষা, কিছু নির্দিষ্ট খাবারের প্রতি অনীহা তৈরি হতে পারে বা অস্বাভাবিক কিছু খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা জাগতে পারে। ৪. চতুর্থ সপ্তাহে গর্ভবতী মাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং মেনে চলতে হবে। এই সপ্তাহ থেকে আপনাকে আরও সচেতন হতে হবে, কারণ আপনি আনুষ্ঠানিকভাবে গর্ভবতী। প্রেগন্যান্সি টেস্ট। যদি আপনার মাসিক বিলম্বিত হয়, তবে একটি হোম প্রেগন্যান্সি টেস্ট করুন। ফলাফল পজিটিভ হলে এটি নিশ্চিত করবে যে আপনি গর্ভবতী। ডাক্তারের সাথে যোগাযোগ। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হওয়ার সাথেই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন। তিনি আপনার গর্ভাবস্থা নিশ্চিত করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ফলিক অ্যাসিড গ্রহণ চালিয়ে যান। এটি শিশুর সঠিক মস্তিষ্কের ও মেরুদণ্ডের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৪০০ মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড, যদি ডাক্তার বেশি না বলেন, গ্রহণ চালিয়ে যান। ধূমপান, মদ্যপান ও ড্রাগস সম্পূর্ণ পরিহার। গর্ভাবস্থায় এগুলোর কোনোটিই নিরাপদ নয়। ওষুধের বিষয়ে সতর্ক থাকুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো নতুন ওষুধ, সাপ্লিমেন্ট বা ভেষজ গ্রহণ করবেন না। ভারী কাজ এড়িয়ান। অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা ভারী উত্তোলন এড়িয়ে চলুন। মানসিক চাপ কমান। দুশ্চিন্তা না করে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। যোগা, মেডিটেশন বা পছন্দের শখ নিয়ে সময় কাটান। ৫. খাদ্য তালিকায় যা রাখতে হবে এবং যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে। একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য তালিকা এই সময়ে অপরিহার্য, যা আপনার এবং আপনার শিশুর সঠিক বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করবে। খাদ্য তালিকায় যা রাখবেন: ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি, ডাল, বাদাম, লেবু জাতীয় ফল। আয়রন, চর্বিহীন মাংস, ডিম, শিম, মসুর ডাল, কিশমিশ। ক্যালসিয়াম, দুধ, দই, পনির, ছোট মাছ কাটার সহ। প্রোটিন, মাছ, মুরগি, ডিম, ডাল, শিম।
আঁশযুক্ত খাবার, ফল, সবজি, আস্ত শস্য এগুলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করবে। পর্যাপ্ত পানি, দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করে শরীরকে হাইড্রেটেড রাখুন, এটি মর্নিং সিকনেস এবং কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করবে। স্বাস্থ্যকর ফ্যাট, অ্যাভোকাডো, বাদাম, বীজ এবং অলিভ অয়েল যে খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। কাঁচা বা আধাসেদ্ধ খাবার, বিশেষ করে মাংস, ডিম, মাছ এবং কাঁচা বা আধাসেদ্ধ সামুদ্রিক খাবার যেমন সুশি, এগুলোতে লিস্টেরিয়া, স্যালমোনেলা বা টক্সোপ্লাজমা জাতীয় ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। উচ্চ পারদযুক্ত মাছ, হাঙর, সোটফিশ, কিং ম্যাকেরেল এবং কিছু বড় টুনা মাছে পারদের মাত্রা বেশি থাকে, যা শিশুর স্নায়ুতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। অপাস্তুরিত দুধ ও দুগ্ধজাত পণ্য, এগুলোতেও লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকতে পারে। প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, লবণ এবং অস্বাস্থ্যকর চর্বিযুক্ত চিপস, ফাস্টফুড, প্যাকেটজাত খাবার সীমিত করুন। অতিরিক্ত ক্যাফেইন, দিনে 200 মিলিগ্রামের বেশি ক্যাফেইন পরিহার করুন, প্রায় 1 থেকে 2 কাপ কফি। কিছু নরম চিজ যেমন ফেটা, ব্রাই, ক্যামেম্বার্টের মতো নরম চিজ এড়িয়ে চলুন, যদি না সেগুলোকে পাস্তুরিত দুধ থেকে তৈরি করা হয়। অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় পানীয়, এগুলি অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। 6. জীবনযাপনে যা যা পরিবর্তন আনতে হবে। পর্যাপ্ত ঘুম, ক্লান্তির মোকাবিলায় এবং শারীরিক সুস্থতার জন্য প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি। প্রয়োজন হলে দিনের বেলা হালকা ঘুমিয়ে নিন। নিয়মিত কিন্তু হালকা ব্যায়াম, আপনার ডাক্তার সবুজ সংকেত দিলে হালকা ব্যায়াম যেমন হাঁটা, সাঁতার বা প্রেগন্যান্সি যোগা চালিয়ে যেতে পারেন। তবে কোনো নতুন বা তীব্র ব্যায়াম শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন। মানসিক চাপ কমান, দুশ্চিন্তা না করে মনকে শান্ত রাখার চেষ্টা করুন। যোগা, মেডিটেশন বা পছন্দের শখ নিয়ে ব্যস্ত থাকুন। প্রিয়জনের সাথে কথা বলুন। পর্যাপ্ত রিস্টাপ, আপনার শরীর অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই জরুরি। পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, বিশেষ করে রান্না করার আগে পরে ভালোভাবে হাত ধোয়া নিশ্চিত করুন। গর্ভাবস্থার 4র্থ সপ্তাহটি আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায়ের শুরু। প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে গ্রহণ করে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলে আপনার এই বিশেষ যাত্রাটিকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তুলুন। আপনার কি গর্ভাবস্থার পরবর্তী সপ্তাহ নিয়ে জানতে চান?